নমস্কার বন্ধুরা, রুনি অ্যান্ড মম কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো ব্রেড পিৎজা, যা আপনারা ইভিনিং স্ন্যাক্স কিংবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। এর জন্যে আমি 2 পিস সাদা ব্রেড নিয়ে নিয়েছি। এর উপর আমি দিয়ে দেব পিৎজা পাস্তা টপিং। আপনাদের কাছে যদি পিৎজা পাস্তা টপিং সস না থাকে, তাহলে এর বদলে আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারেন। এরপর পিৎজা পাস্তা সসটাকে ব্রেডের উপরে ভালোভাবে মাখিয়ে দেব। এরপরে আমি দিয়ে দেব সামান্য মেয়োনিজ। আমি এখানে ভেজ মেয়োনিজটা ইউজ করেছি। মেয়োনিজটা সম্পূর্ণ অপশনাল। আপনাদের কাছে যদি মেয়োনিজটা থাকেন আপনারা দেবেন, না যদি থাকে আপনারা দেবেন না। এরপর মেয়োনিজটাও এই 2 ব্রেডের উপরে ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দেব কিছু ক্যাপসিকাম, কিছু পেঁয়াজ এবং কিছু টমেটো। এইগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। সব কিছু ভেজিটেবলস দিয়ে 2 ব্রেডকে ভালোভাবে সাজিয়ে নেব। এইভাবে 2 ব্রেডকে ভালোভাবে সাজিয়ে নেওয়ার পর আমি উপর থেকে কিছুটা চিজ গ্রেট করে 2 ব্রেডের উপরে দিয়ে দেব, যাতে চিজগুলো সবজির উপরে পুরো ঢেকে থাকে। এরপরে দিয়ে দেব সামান্য একটু লবণ ও গুঁড়ো গোলমরিচ। এরপর লবণ ও গোলমরিচ এবং সমস্ত ভেজিটেবলস দিয়ে আর চিজ দিয়ে ব্রেডগুলোকে ভালোভাবে সাজিয়ে নেওয়ার পরে আমি সামান্য একটু বাটার নিয়ে ফ্রাই প্যানের উপরে লাগিয়ে নেব। বাটারটা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমি আগে থেকে যেই পিৎজাগুলো রেডি করে রেখেছিলাম সেই পিৎজাগুলো প্যানের উপর দিয়ে ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নেব যে চিজটা ঠিকমতো মেল্ট হয়েছে কিনা। এই সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। আবার ঢাকা দিয়ে রেখে দেব আরও 2 মিনিট মতো। এরপর ঢাকা খুলে যখন দেখব চিজটা ঠিকমতো মেল্ট হয়ে গেছে, তখন আমরা কি করব, ওই পিৎজাগুলোকে প্যান থেকে নামিয়ে একটা প্লেটের উপর সাজিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের ব্রেড পিৎজা রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপিটা জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।